আচ্ছা, আমার উটটা এখানে মনে পড়ে আছে, কে মারলো? চাচা ডাক দেয়া বলেন, আমি ঢিল ছুঁড়ে মারছি, মারা গেছে, আমার ক্ষেত নষ্ট করে ফেলতেছে। রাগান্বিত হইয়া যুবক, রাগান্বিত হইয়া এমনভাবে বৃদ্ধর শরীরে আঘাত করেছেন। বৃদ্ধকে আঘাত করার পরে বৃদ্ধ জায়গার মধ্যে ইন্তেকাল করে ফেলছেন। এবার বিপদে পড়ে গেছে, বিপাকে পড়ে গেছে। হায় হায়, আমার তো ইচ্ছা ছিল না বৃদ্ধকে মারার জন্য, কিন্তু বৃদ্ধ তো মারা গেছে। বৃদ্ধ চাচা দুর্বলারি মারা গেছে। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, এবার আমরাও তো হইতাম, আমরা যদি হইতাম, মার্ডার হয়ে গেছে, মরে গেছে, আপনি আমি দেশে থাকতাম না, পলাইয়া যাইতাম। আমি আপনি দেশে থাকতাম না, পলায়ন করতাম। ও নবীর উম্মত, কিন্তু না যুবক, চিন্তা করতেছেন না, এখন যদি আমি পলায়া যাই তাহলে আল্লাহর কাঠগড়ায় আমার বিচার হবে। কিন্তু না না, আমিরুল মুমিনিন ওমরের কাঠগড়ায় যদি বিচারটা হয়ে যায়, তাহলে আল্লাহর কাঠগড়ায় বিচারটা যদি আমার হালকা হয়ে যায়, এই আশা দাঁড়ায় আছে। বিকালবেলা বৃদ্ধর দুই সন্তান বাবার খবর নিতে নিতে আইসা দেখেন ওই বৃদ্ধ লোকটা বাবা মরে পড়ে আছেন, হাউমাউ করে কাঁদতেছেন। বাবার লাশ দেখে হাউমাউ করে কাঁদতেছেন। কে মারছে আমার বাবাকে? কে মারছে আমার বাবাকে? কে মারছে? এবার যুবক বলতেছেন, ভাই এমন ঘটনা, তোমার তো সাহস কম না, আমার বাবাকে মারার পর আবার এখানে দাঁড়ায় আছো, সাহস তো কম না। চলো আমিরুল মুমিনের দরবারে নিয়ে যায়, তোমার বিচার আমিরুল মুমিনের কাঠগড়ায় হবে। মদিনায় চলো। মদিনায় নিয়ে যাওয়ার পর, মদিনায় যাওয়ার পর এবার আমিরুল মুমিনিন তাকে বিচার করবে কেসাস, হত্যার বদলে হত্যা। যেহেতু বৃদ্ধ তুমি, তোমার আঘাতে মারা গেছে, তখন কেসাস তোমাকেও, তোমার কাছ থেকে কেসাস নেওয়া হবে, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন কথা হলো, মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা আছে? তোমার কোনো চাহিদা আসেনি? মৃত্যুর আগে তোমার কোনো কথা আসেনি? এবার ওই যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন উমরকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার এমন কোনো ইচ্ছা নাই, তবে আমার একটা জবান দিয়ে আমি ওয়াদা করে আসছিলাম, এক ইহুদি ভাইয়ের দোকান থেকে টাকা হাওলাত নিয়েছিলাম, হ্যাঁ সদাই কিনছিলাম, টাকা দেওয়ার বাকি আছেন, এখন আমি এটা দিয়ে আসতাম, আমার আর কোনো ইচ্ছা নাই। এবার উমর বলতেছেন, ও যুবক, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন, ঈমানদারদের গুণ হবে জবানকে হেফাজত করবা গুনাহ থেকে, বিভিন্ন গুনাহ থেকে, অর্থাৎ অহেতুক কথাবার্তা থেকেও জবানকে হেফাজত করা। ও নবীর উম্মতের দল, জবান হেফাজত করার দরকার আছে। জবান হেফাজত করবা, জবান গুনাহ থেকে জবানকে হেফাজত করা, গুনাহ থেকে জবানকে হেফাজত করা। ও নবীর উম্মত, কারণ এই জবান দিয়া অনেক মানুষ গুনাহ করে, এমন গুনাহ জবান দিয়া এমন কাজও করে ফেলে, জবান দিয়া মানুষের জীবন বরবাদ করে দেওয়া যায়। জবান দিয়া মিথ্যা কথা বলতে বলতে মানুষের, এই জবানের মাধ্যমে মানুষের জীবন বরবাদ করে দেওয়া যায়। মিথ্যা কথা বলেছেন, এমন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দিয়েছেন, গীবত করেছেন,
মানুষের মধ্যে মানুষের ঝগড়া লাগাই দিছে, মানুষের মধ্যে মানুষের ঝগড়া লাগাই দিয়েছে, বিবাহ বন্ধনের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে, বিবাহ নষ্ট করে দিয়েছে। এই ধরনের স্বভাব আমাদের সমাজের মধ্যে অভাব নাই। এই জবানের মাধ্যমে কত গুনাহ, জবানের মাধ্যমে কত গুনাহ, জবান দিয়া কত চক্রান্ত, জবান দিয়া কত চক্রান্ত করে কত জাতের কত রকমারি গুনাহ করে জবানের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহ বলেন এ ইমানদার, এই জন্য আল্লাহ বলছেন জবানকে হেফাজত করো, জবানের হেফাজত করো ও নবীর উম্মত, জবানের হেফাজত ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল। এই জবান দিয়ে গুনাহ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া কারো সাথে কারো ঝগড়া লাগানো যাবে না। ও আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন জবান এমন একটা জিনিস, জবান এমন একটা জিনিস, ওই জবান দিয়া যদি জবানটাকে তুমি যদি হেফাজত করতে পারো, জবানটা যদি গুনাহ থেকে হেফাজত করতে পারো, ও নবীর উম্মত আর লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর পয়গম্বর বলেন জবান আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আল্লাহর পয়গম্বর বলে উম্মত জবান আর লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, গ্যারান্টি যদি দাও, আমি পয়গম্বর তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন যে উম্মত এই জবান দিয়া গুনাহ করে নাই, জবানকে গুনাহ থেকে বাঁচায়া রাখলো, লজ্জাস্থানের হেফাজত করলো, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, যে উম্মত আমার গ্যারান্টি দিবা এই দুইটা জিনিস দিয়া গুনাহ করছো না, যদি গ্যারান্টি দাও আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম জান্নাতের গ্যারান্টি। ও নবীর উম্মত, ও শুরি কোরআন মুসলমান, এই জন্য পায়ে হাত ধরে বলি বাবা, জবান দিয়া গুনাহ করবা না, জবানকে হেফাজত করো, জবানের লাগাম টানো, কারণ এই জবান আমার আল্লাহ দিয়েছেন। ও নবীর উম্মতের দল, জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন। ও বান্দা, তুমি আজকে জবানের জবান দিয়া তোমার জিহ্বা দিয়া যা আছে তাই বলে যাও, মানুষকে বিপদে ফালাও, মিথ্যা কথা বলো, জবানকে তুমি যেমনে মন চায় এমনি চালাও। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, অথচ একটা বার চিন্তা করলা না এই জবান তো আমার মালিক দিয়েছেন, এই জবান আমার মালিক দিয়েছেন, এই জবানটা তো কথা যে আমি বলতেছি, ও নবীর উম্মত, এই যে কথা বলতেছি এটা আপনি আমার বাহাদুরি না, এটা আপনি আমার বাহাদুরি না, এই যে জবান দিয়া কথা বলতেছি এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জবান দিয়া কথা বলার মতো যোগ্যতা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই যে আমরা কথা বলতেছি, এই যে কথা বলার যে ক্ষমতাটা, এটা দুনিয়ার কোনো মানুষে দেয় না, দুনিয়ার কোনো মানুষ দেই নাই। আপনি আমি কথা বলতেছি, ও বান্দা, ও নবীর উম্মত, এই যে জবান দিয়ে যে কথা বলতেছি, আমার জিহ্বা আছে বলে আমি কথা বলতেছি না, না, এই যে জবান দিয়ে কথা বলতেছি এটা আল্লাহ তাআলা আপনি আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। ও নবীর উম্মত, কত জিহ্বা ওয়ালা প্রাণী আছে, আমার চাইতে বড় প্রাণীও আছে, আমার চাইতে বড় জিহ্বাওয়ালা প্রাণী দুনিয়ার মধ্যে অভাব নাই। আপনি আমার চাইতে বড় বড় জিহ্বাওয়ালা আছে,
কিন্তু বান্দা না না, জিহ্বা থাকলেই কথা বলার ক্ষমতা নেই। জিহ্বা আছে বলে আপনি আমার ক্ষমতা নাই। ও নবীর উম্মত, আপনি যখন ভূমিষ্ঠ হইলাম, আপনি যখন ছোট ছিলাম, মার গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলাম, মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করছি, মার গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলাম, ও নবীর উম্মত, কথা বলবো দূরের কথা, ওই সময় তো আম্মাকে আম্মা বলে ডাকতে পারি নাই। আমার আম্মাকে আম্মা বলে ডাকতে পারি নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। আমি কথা বলা, আমি তো ওই সময় জিহ্বা নিয়েই তো জন্মগ্রহণ করলাম, নাকি জিহ্বা ছাড়া? আমি জিহ্বা নিয়ে গ্রহণ করছি, কিন্তু না, আমি জিহ্বা নিয়ে গ্রহণ করলাম, কিন্তু কথা তো বলতে পারি না। তার মানে আমার জিহ্বা আছে বলে এরকমটা না যে আমি কথা বলি। বান্দা না না, এই যে কথা বলার ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছে। আপনি যে কথা বলি, আপনি যে কথা বলি, এই কথা আপনি আমার বাহাদুরি না, আমি আপনার বাহাদুরি না। আল্লাহ বলেন, ওরে বান্দা, ও আমার বান্দা, আমি তোকে কথা বলার ক্ষমতা দেই। আমি আল্লাহ তাআলা, আমি রহমান, আমি তোরে কথা বলার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দান করছি। ও নবীর উম্মতের দল, জবানকে দিয়েছেন, জবান আমার আল্লাহ দিয়েছেন, কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। অতএব এই জবান দিয়া কোনো মিথ্যা কথা বলবা না। জবান দিয়া মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবা না। এই জবান দিয়া আদালতে গিয়া মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছায় দিবা না রে বান্দা। অনেক মানুষ আছে এই জবান দিয়া মিথ্যা কথা বলে, এই জবান দিয়া মিথ্যা সাক্ষী দিয়া একটা মানুষের জীবন শেষ করে দিয়েছে, একটা মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছায় দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে গিয়া। ঠিক কি না বলেন ভাইয়েরা আমার, ও নবীর উম্মত? এই জন্য বলতেছিলাম, জবান আল্লাহ তাআলা দিয়েছেন। ও নবীর উম্মত, সাবধান, এই জবানকে এমনভাবে ব্যবহার করো। আল্লাহ তাআলা এই যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার দান। ও বান্দা, এই সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ও বান্দা, তোমার হাত দিয়া কি করছো? তোমার চোখ দিয়া তুমি কি করলা? তোমার জবান দিয়া কি করলা? তোমার কান দিয়া কি করলা রে বান্দা? আল্লাহর দরবারে কিন্তু তোমার জবাব দেওয়া লাগবে। ও বান্দা, তুমি প্রত্যেকটা নিয়ামত, ও বান্দা, একটাবার চিন্তা করলা না? আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন, আল্লাহ তাআলা আমার চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ আমাকে কথা বলার জন্য জিহ্বা দান করেছেন। আল্লাহ তাআলা যদি আমার এই চোখ নষ্ট করে দিত, আমার কি উপায় হইত?
আমার আল্লাহ যদি আমার কান নষ্ট করে দিত আমি শুনতাম না। আল্লাহ তাআলা যদি আমাকে বিশ্রী কুশ্রী বানাই দিত আমাকে কেউ দেখতে পারতো না, ভালো ভাইতো না। ও নবীর উম্মতের দল, আজকে আমাদের মানুষের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষের মধ্যে ভাইরাস, মানুষের মধ্যে রোগ হয়ে গেছে। ও বান্দা, ও নবীর উম্মত, মানুষের মধ্যে মিথ্যা কথা বলার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। মানুষের মধ্যে মানুষকে জবানের মাধ্যমে কষ্ট দেওয়া আরম্ভ হয়ে গেছে রে বান্দা। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এই জন্য বলতেছি সাবধান সাবধান, জবানকে হেফাজত করো রে বান্দা। ও বান্দা, আজকে তুমি মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দিয়েছ, মিথ্যা কথা বলে দিয়ে একটা মেয়ের বিবাহ নষ্ট করে দিয়েছ, মিথ্যা কথা বলে একটা মানুষকে তুমি ফাঁসির মঞ্চে দাঁড় করাইছো, মিথ্যা কথা বলে তুমি একটা মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছায় দিছ রে। ও বান্দা, ও নবীর উম্মতের দল, কিন্তু দুনিয়ার জমিনে যদি তুমি যদি সম্মুখীন না হও, একদিন কিন্তু আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে, সন্দেহ না। এর নবীর উম্মতের দল, এই জন্য নিয়ামতের কদর করো। এই যে চোখ নামক নিয়ামতের কদর করো, জবান নামক নিয়ামতের কদর করো হে মুমিন। ও নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আল্লাহ তাআলার কাঠ গড়াই যখন দাঁড়াইবা, আল্লাহর কাঠ গড়াই যখন দাঁড়াইবা, আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায় মিথ্যা কথা বললে চলবে না। বাটফারি সিটারি কইরা ওই দিন কিন্তু জান বাঁচাইতে পারবা না। ও নবীর উম্মতের দল, তুমি যে মিথ্যা কথা বললা, তুমি যে হাত দিয়া গুনাহ করলা, তুমি যে পা দিয়া গুনাহ করছ, তুমি তোমার জবান দিয়া গুনাহ করছ, তুমি যে এই যে গুনার মধ্যে শামিল হয়ে গেছো, ও মুমিন, ও আল্লাহর বান্দা, দেখবা ওই দিন কিন্তু তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি যেই গুনাহগুলি করছো তোমার হাত টাস টাস করে দিবে, বলে দিবে। তুমি যেই গুনাহ করছো তোমার চোখ টাস টাস করে বলে দিবে। তুমি যে গুনাহ করছো তোমার পা টাস টাস করে বলে দিবে। বাঁচার উপায় নাই। ও বান্দা, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই দিন তোমার হাতের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যাবে, হাতের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ও নবীর উম্মতের দল, আপনি বড় আফসোস আর আক্ষেপ হইয়া বলতে পারেন, আমার হাতের চামড়া কিভাবে আমার বিরুদ্ধে কথা বলবে? চামড়া কিভাবে আবার কথা বলে? আপনি আমার বুঝে আসবে না চামড়া কিভাবে কথা বলবে, চামড়া কিভাবে কথা বলবে নাও বুঝে আসতে পারে। ও নবীর উম্মতের দল, আপনি আমি আসলে এই যে আমার জিহ্বা কথা বলে এটাও তো আমার বুঝে আসে না, জিহ্বা দিয়া কেমনে কথা বের হয়, জিহ্বা দিয়া কেমনে কথা বের হয়, জিহ্বা দিয়া কেমনে কথা বের হয়, চিন্তা করলে জিহ্বা দিয়েও কথা বের হয়, এটা কিন্তু বুঝে আসে না। আল্লাহ যে বলছেন চামড়াও তোমার বিরুদ্ধে চলে যাবে বান্দা, এটাও বুঝে আসবে না। তবে আল্লাহ বলছেন ওই দিন তোমার চামড়াও তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছেন ওই দিন যে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তুমি ওই দিন আল্লাহ তুমি তোমার নিজের চামড়াকে নিজেকে তুমি বলবা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলা হবে কি ব্যাপার হে চামড়া, হে আমার শরীর, কি ব্যাপার আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও, আজকে আমার বিরুদ্ধে আমার
বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিতেছ, আজকে আমার বিরুদ্ধে চলে গেলা। ও চামড়া, তোরে তো আমি এত যত্ন করলাম, আমি তো তোরে এত যত্ন করেছি, আমি তো তোকে এত যত্নের সাথে তোরে আমি আমার শরীরটাকে তোরে আমি যত্ন করলাম, ভালো ভালো সাবান ব্যবহার করছি, ভালো ব্র্যান্ডের সাবান ব্যবহার করছি, রসুন ব্যবহার করছি, ভালো তেল ব্যবহার করলাম, এত যত্ন করছি, কিন্তু আজকে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেমনে পারলি আজকে আমার বিরুদ্ধে চলে যাইতে? কেমনে পারছো আজকে আমার বিরুদ্ধে চলে যাইতে? আমার বিরুদ্ধে কেমনে গেলা? আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দাও? সাক্ষ্য দাও। ওয়াকালু লিজুলুদিহিম, কেমনে আমার কাছে সাক্ষ্য দাও? তখন চামড়া তোমার সামনে কথা বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, ওই দিন বলবে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই জন্য আজকে যা আকাম কুকাম দুনিয়াতে করলা, আজকে দুনিয়াতে যে আকাম কুকাম করছো, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইছো, আজকে সব বলে দিব, একটাও বাদ দেব না, সব বলে দেব। বাঁচার উপায় নেই, বাঁচতে পারবেন না। চামড়া যদি আপনি আমার বিরুদ্ধে চলে যায়, আর বাঁচতাম কো? সব অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি আমার বিরুদ্ধে চলে যাবে, বাঁচার উপায় নাই। ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছি, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, পায়ে হাত ধরে বলি সাবধান। আল্লাহ তাআলা বলছেন জবানকে গুনাহ থেকে হেফাজত করা, জবানকে গুনাহ থেকে হেফাজত করা। জবান দিয়া গুনাহ করবা না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করবা না, কারণ অঙ্গ প্রত্যঙ্গেরও সাক্ষ্য আছে। ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, সাবধান। এই জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম জবানের হেফাজত করো, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। দুই চারজন বসে বসে গীবত করা যাবে না, মানুষের দুশ্চর্চা করা যাবে না। এখন মানুষের এগুলা বাইরাছে, বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে কয়েকজন মিলে খালি মানুষের দুশ্চর্চা করা, মানুষের গীবত করা এবং মিথ্যা কথা বলা, এটা একেবারে এখন ইজি হয়ে গেছে। অথচ আগে একজন মানুষ মিথ্যা কথা বলতো না, এখন তো মানুষ ভয় পায় না। মানুষ কোর্টের মধ্যে দাঁড়ায়া এমন মিথ্যা সাক্ষ্য দেয়, এমন মিথ্যা সাক্ষ্য দেয়, মানুষটার জীবন বরবাদ হয়ে যায়, মানুষটার মৃত্যুর দুয়ারে চলে যায়, তার কোনো খবর নাই। ও নবীর উম্মত, অথচ আগের মানুষ যারা জবানকে হেফাজত করছে, যারা জবানকে হেফাজত করছে, তারা মিথ্যা কথা বলতো না। মানুষ যাই কিছু হয়ে যাক, কাঠ গড়ায় দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিত না। ও নবীর উম্মতের দল, আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবি ওই ভারতের কান্দালা নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর ওলি ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি। ওই ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই গ্রামের মধ্যে একটা জায়গা নিয়া হিন্দু ভাই আর কিছু মুসলমান ভাই একটা জায়গা নিয়ে তর্ক বিতর্ক হয়, জায়গাটা নিয়ে তর্ক বিতর্ক হয়। মুসলমানরা বলে এটা মুসলমানের জায়গা, হিন্দুরা বলে এটা আমাদের পূর্বপুরুষ থেকে, এটা আমাদের জায়গা, এটা আমরা মন্দিরের জন্য এটা বাজত্ব হয়ে আছে পূর্বপুরুষ থেকে। কিন্তু মুসলমানরা বলে না না, এটা মুসলমানদের জায়গা, এটা নিয়ে এইভাবে একটু তর্ক বিতর্ক হয়। জায়গার উপরে মামলা হয়ে গেছে কোর্টের মধ্যে।
মামলা হওয়ার পর, কোর্টের মধ্যে মামলা হওয়ার পর এখন ওখানে তো হিন্দুদের বসবাস বেশি, হিন্দু বেশি, মুসলমান গোটা কয়েকজন মুসলমান, গোটা কয়েকজন মুসলমান, গোটা কয়েকজন মুসলমানও যদি হয়, কিন্তু তাদের ঈমানের মধ্যে বড় মজবুতি ছিল। ও নবীর উম্মত, এবার কোর্টের মধ্যে যখন মামলা হয়েছে, বিচারপতি যিনি বিচার, উনিও একজন হিন্দু মানুষ, উনিও একজন হিন্দু, কিন্তু হিন্দু হলেও তার সততা ছিল এবং তার ভালো ছিল, সততা ছিল। মামলা যখন হয়েছে, অনেকেই মনে করতেছে এখন কোর্টে মামলা যখন হয়েছে, এখন রায় তো হিন্দু, যেহেতু বিচারপতি হিন্দু, তার পক্ষেই রায় যাবে। কিন্তু না, উনি একজন ভালো মানুষ ছিলেন। ভাইয়েরা আমার, যেই মাত্র বিচার কার্যক্রম শুরু হলো, মুসলমানরা বলেন এটা মুসলমানদের জায়গা, হিন্দুরা বলে হিন্দুদের জায়গা, কিন্তু জায়গার উপরে রেকর্ড নাই, CSBS আর খতিয়ান এগুলা নাই, কার নামে জায়গাটা এটা নাই। ও নবীর উম্মত, এখন কে বলতে পারে এই জায়গাটা কার? বিচারপতি হিন্দু রায় দিয়েছেন, যাও যাও, তোমাদের এই কান্দালা নামক গ্রামের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী বয়স্ক যে এই জায়গাটা সম্পর্কে ধারণা রাখে, এই জায়গাটা সম্পর্কে যে জানা আছে, এবং ওই মানুষটা যেই মানুষ সত্য কথা বলে এবং ভালো, যার ব্যাপারে কোনো মানুষের অভিযোগ নাই, ও নবীর উম্মতের দল, যার ব্যাপারে কোনো মানুষের অভিযোগ নাই। এবার সকলেই বলতেছেন এই কান্দালা নামক গ্রামের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী হলো আল্লামা ইয়াহইয়া কান্দলবী। আল্লামা ইয়াহইয়া কান্দলবী তবে একজন আল্লাহর ওলি, মুসলমান, উনি একজন মুসলমান এবং আল্লাহর ওলি। যদিও মুসলমান হয় তবে হিন্দুরা পর্যন্ত ইয়াহিয়া কান্দলবিরে বিশ্বাস করে, হিন্দুরা পর্যন্ত ইয়াহিয়া কান্দলবিকে জানে, মানে সকলেই। এবার মুসলমানরা, হিন্দুরা বলতেছেন সবচেয়ে বড় মুরব্বী হলো ইয়াহিয়া কান্দলবি, সবচেয়ে মুরব্বী আমাদের গ্রামের মধ্যে ইয়াহিয়া, এবং ইয়াহিয়া কান্দলবি উনি যেমন মুরব্বী, আবার উনি সত্যবাদী। আমরা ছোটবেলা থেকেই ওনাকে জানি, উনি একজন সত্যবাদী মানুষ, মিথ্যা কথা বলে না, ওনাকে আমরা সবাই জানি চিনি। তবে মুসলমানের পক্ষ যদি সাক্ষ্য হয় আমাদের কোনো অসুবিধা নাই, উনি সাক্ষ্য, উনি যেই কথা বলে আমরা এটা মানতে রাজি আছি। ও নবীর উম্মতের দল, আল্লামা ইয়াহইয়া কান্দলবি উনি জীবনটা এমনভাবে কাটিয়েছেন, হিন্দুরা পর্যন্ত ওনার প্রতি আত্মবিশ্বাস ছিল। ও বান্দা, ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, কারণ জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই, জবান দিয়া কোনো বাটফারি সিটারি করে নাই, জবান দিয়া মানুষের সাথে কষ্ট দিয়া কথা বলে নাই। এই ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি সবাই জানে। যেমন মক্কার কাফের বেঈমানেরা যখন আল্লাহর পয়গম্বর যখন নবী ছিলেন না, মক্কার কাফেররা বেঈমানরাও আল আমিন নবীজি বিশ্বাসী, সাদেক সত্যবাদী কাফেররাও বিশ্বাস করত মুহাম্মদ, কাফেররাও বিশ্বাস করত মুহাম্মদ একজন সত্যবাদী, মুহাম্মদ একজন সত্য নবী, মুহাম্মদ একজন বিশ্বাসী। এটা বেঈমান কাফেরদের ভিতরেও আসর করেছিল। ঠিক তেমনি ভাবে
ওই ভারতবর্ষে ইয়াহিয়া কান্দলবি এখানেও সকল হিন্দুরাও পর্যন্ত তার আচরণে, তার ব্যবহার, তার আখলাকে, তার ব্যবহার দেখি হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করত ইয়াহিয়া কান্দলবি। ইয়াহিয়া কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইয়াহিয়া যদি সাক্ষ্য দেয় তাহলে এই সাক্ষ্য আমরা মানতে রাজি আছি। আল্লামা ইয়াহিয়া কান্দলবি উনি কোর্টে দাঁড়ায়া সাক্ষ্য দিলে উনি মতামত যেটা দেয় এটার প্রতি আমাদের বিশ্বাস আছে। এটা হিন্দুদেরও মত, বুঝছেন কথা, এটা হিন্দুদেরও মত ভাইয়েরা আমার। তাহলে ওনার জবানের কত দামি জবান ছিল, তাহলে তার জবান কত দামি ছিল। আজকে আমরা মুসলমানদের বিশ্বাস করে না, মুসলমানের মধ্যে একথা নাই, মুসলমানের মধ্যে আমানতদারি নাই, মুসলমানের কাছে ভাইয়ের কাছে আমানত রাখতে রাজি না, ভাইয়ের কাছে কথা বিশ্বাস করতে রাজি না। আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের জবান এমন নাপাক হয়ে গেছে ভাইয়েরা আমার। ও নবীর উম্মত, ওই ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি এবার কোর্টের মধ্যে সাক্ষ্য দিবেন। যে জায়গাটা দীর্ঘদিন দিয়া যে জায়গাটা নিয়ে ঝগড়া এবার কোর্টে মীমাংসা হবে, এটা আসলে কি মুসলমানদের জায়গা নাকি হিন্দুদের জায়গা? ও নবীর উম্মতের দল, এবার কিছু মুসলমান খুশি হয়ে গেছে যেহেতু ইয়াহিয়া সাক্ষ্য দিবে, তার সাক্ষ্য সবাই মানবে, তাহলে তো জায়গাটা এটা আমাদের জায়গা হয়ে যাবে, মসজিদের জন্য বরাদ্দ হয়ে যাবে। আবার হিন্দুদের মধ্যে কিছু দুর্বল ইমানদার পরিচয় যারা দেয়, হিন্দুদের মধ্যে কিছু মানুষ এরা বলতেছেন যেহেতু ইয়াহিয়া কান্দলবি মুসলমান, তাহলে তো মুসলমানের পক্ষেই রায় দিবে। ও নবীর উম্মতের দল, এবার যখন ওনাকে কাঠগড়ায় দাঁড় করাইছে, ডাক দেয়া বলেন ইয়াহিয়া কান্দলবিকে যখন বিচারপতি বলেন, ও ইয়াহিয়া, তুমি এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী এবং আল্লাহওয়ালা, এবং তোমাকে সবাই বিশ্বাস করে, এবং তোমাকে সবাই হিন্দুরা আমরা বিধর্মীরাও তোমারে বিশ্বাস করি। ও ইয়াহিয়া, তুমি এই জায়গার ব্যাপারে কি জানো বলো? ইয়াহিয়া, এই জায়গা সম্পর্কে কি জানো বলো? এই জায়গাটা মূলত কার? এবার মুসলমানরা মনে মনে ভাবতেছে যেহেতু ইয়াহিয়ার সাক্ষ্য গ্রহণ করা হবে, এটা আমাদের পক্ষেই রায় আসবে। কিন্তু এবার ডাক দেয়া বলেন বিচারপতির সাথে তার জবান সত্যটা কি সত্যিই বলবেন, মিথ্যা কথা বলা যাবে না। বলতেছেন বিচারপতির সামনে, বলতেছেন এই জায়গাটা মূলত হিন্দুদের, এই আমার জানা মতে, আমার দেখা মতে জায়গাটা হিন্দুদের মন্দিরের জন্য বরাদ্দ, এটা মুসলমানের না, এটা আসলে হিন্দুদের জায়গা, আপনাদের জায়গা, যেটা আমি জানি। এই কথা বলার পরে ও নবীর উম্মতের দল, এই কথা বলার পর সকলেই এবার এই জায়গাটা হিন্দুরা পেয়ে গেল। এবার মুসলমানরা ইয়াহিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, ইয়াহিয়াকে ঘৃণা করতে লাগলো। আল্লাহর ওলি ইয়াহিয়া কান্দলবি এবার মুখ দেখাইতে পারেন না, দরজা বন্ধ করে গিয়া ঘরে বসে আছে। মানুষ বলা বলি করতেছে, এত বড় সুযোগ ছিল ইয়াহিয়া কান্দলবি আমাদের পক্ষ অবলম্বন না করে হিন্দুদের পক্ষ অবলম্বন করেছেন, আমাদের পক্ষ অবলম্বন করেন নাই, হিন্দুদের পক্ষ অবলম্বন করেছেন। ইচ্ছা করলে ইয়াহিয়া আমাদের এই জায়গাটা এটা আমাদের জন্য, মসজিদের জন্য করতে পারত, কিন্তু না, কিন্তু হিন্দুদের পক্ষ নিয়েছে। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। ও নবীর উম্মতের দল, এবার একদল ওই এলাকার সকল হিন্দুরা মিলে ইয়াহিয়া কান্দলবির বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে আসার পরে ডাক দিতেছে, ও ইয়াহিয়া কান্দলবি, তুমি কি ঘরে আসনি? কে
বলে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। ইয়াহিয়া কান্দলবি ডাকতে বলে যাও, এই বাড়ি তোমরা এখানে আইসো না, কারণ আমার ধর্মের মানুষগুলি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, শরম দিতেছে, লজ্জা দেয়। আমি হিন্দু তোমাদের পক্ষ নিয়েছি, কিন্তু আমি সত্য কথা বলেছি। আমার জবান দিয়ে আমি মিথ্যা কথা বলি না, আমি জবানের হেফাজত করি। আমি যা জানি তা বলেছি, যা দেখেছি তা বলেছি। এতে এখন আমার ধর্মের কিছু মানুষগুলি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আর তোমরা আসো, সকলে আসো আমার সাথে দেখা করার জন্য। এখন যদি আমার মুসলমান ভাই যদি খবর পায়, আমার মুসলমান ধর্মের মানুষগুলি যদি খবর পায়, তাহলে আমাকে নিয়ে আরো সমালোচনা করবে, আমাকে নিয়ে ট্রল করবে। অতএব সাবধান, যাও এখন, অতএব তোমরা চলিয়া যাও। এবার ইয়াহিয়া কান্দলবিকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, দরজাটা খুলে দেন, দরজাটা খুলে দেন। আমরা একদল হিন্দুরা আমরা যে আমরা আসছি আপনার হাতে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য। আমরা মুসলমান হওয়ার জন্য আসলাম। ও ইয়াহিয়া কান্দলবি, তোমার যে আখলাক, তোমার যে সততা, তোমার জবান যে তো দামি জবান। আমরা বহুদিন পর্যন্ত এই এলাকার মধ্যে বসবাস করি, আমরা বহুদিন পর্যন্ত আমরা এই এলাকার মধ্যে থাকি। ও ইয়াহিয়া কান্দলবি, আমরা ছোট থেকে দেখতেছি আপনি যে কত ভালো মানুষ, কত আখলাকের, কত নম্র মানুষ, ভদ্র মানুষ। আপনি যে আল্লাহর ওলি, এই যে কোডের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনার ধর্মের পক্ষ অবলম্বন করতে পারতেন, কিন্তু না, আপনি কোডের মধ্যে দাঁড়াইয়া আপনি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, আপনি যা জানেন তা বলেছেন। অতএব আপনার আখলাক আর আপনার সততা দেখে, আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি, আমরা মুগ্ধ হয়ে গেছি। ও ইয়াহিয়া কান্দলবি, আপনি আসেন, ঘর থেকে বের হন, আমরা সকলে একসাথে আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুধু তাই নয়, ইয়াহিয়া যে জায়গা কোর্টের মধ্যে কোর্ট বিচারপতি যেই জায়গা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেই জায়গা আমরা পেয়েছি, মন্দিরের জন্য আমরা নিয়ত করছিলাম মন্দির বানাবো। ও ইয়াহিয়া, তোমাকে বললাম যেই জায়গা আমরা মন্দির বানাইবার জন্য নিয়ত করেছিলাম, ওয়াহিয়া এখন থেকে চিন্তা করলাম আর মন্দির নয়, আমরা মুসলমান হয়ে গেলাম। শুধু তাই নয়, ওই জায়গাটাও তোমাকে দিয়ে দিলাম, তুমি এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করতে পারো। ভাইরা আমার, তাহলে জবান এমন একটা পবিত্র, জবান এমন একটা জিনিস, ইচ্ছা করলে এই জবানের গুনাহ থেকে বিরত থাকা যায়, ঠিক নেই? এই জবানের ইচ্ছা করলে এই জবানকে গুনাহ থেকে বাঁচায় রাখা যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গুনাহ থেকে বাঁচায় রাখা যায়। ইচ্ছে করলে আমি গুনাহ থেকে বাঁচা সম্ভব, কিন্তু না, আমরা এই গুনাহের প্রতিযোগিতা লেগে গেছে আমাদের দেশে। ভাইরা আমার, এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকব, গুনাহ থেকে সবসময় বেঁচে থাকব। কারণ জবান যদি ঠিক করতে পারেন, জবানের গুনাহ থেকে বিরত থাকতে পারেন, জান্নাতের গ্যারান্টি কে দিয়েছেন? নবী দিয়েছেন। জবানের গ্যারান্টি যদি আপনি বাঁচায় রাখতে পারেন, আপনার লজ্জাস্থানের হেফাজত করেন, নবী বলছেন জান্নাতের গ্যারান্টি আমি পয়গম্বর দিলাম। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন জবানরে হেফাজত করো, আল্লাহকে ভয় করো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবীর উম্মত, জবান রে হেফাজত করবা, গুনাহ থেকে বাঁচায় রাখবা। জবান রে হেফাজত করবা, জবানকে গুনাহ থেকে বাঁচায় রাখো রে নবীর উম্মত। সত্য কথা বলো, সত্য কথা বলো এবং জবান দিয়া মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিও না। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান প্রকৃত মুসলমান, যেই মুসলমানের মাধ্যমে, যেই মুসলমান তার জবান দ্বারা, তার হাত দ্বারা, তার পা দ্বারা, জবান আর হাত পা দ্বারা, যে জবান আর হাত পা দ্বারা অপর মুসলমান যদি কষ্ট না পায়, অপর মুসলমান যদি শান্তি পায়, অপর মুসলমান যদি কষ্ট না পায়, তাহলে তুমি হলে প্রকৃত মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সৌরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম একসাবুদে। ভাইয়ের আমার, এই জন্য আমার জবান, আমার আচরণ, আমার ব্যবহার দিয়ে যদি কোনো মুসলমান যেন কষ্ট না পায়, কোনো মুসলমান কেন, কোনো ভিন্ন ধর্মের মানুষ যেন কোনো কষ্ট না পায়, এটা নবীর আদর্শ না। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, মানুষের জবানের মাধ্যমে যদি কষ্ট পায়, আমার আচরণ দিয়ে যদি কষ্ট পাই, তাহলে এটা আমার নবীর আদর্শ হইতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ নবীর জামানা শেষ হয়ে যাওয়ার পর খুলাফায়ে রাশিদিনের জামানা আসলো। খুলাফায়ে রাশিদিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানা আসলো। দেখেন জবানের কত দাম, জবানের কত দাম। ও নবীর উম্মতের দল, আমরা তো জবানের দাম নাই, কথার ঠিক নাই। আমাদের আপনার তো জবানের কোনো জবান এমন করে ফেলেছি, অহেতুক জবান দিয়া ওয়াদা খেলাপ করি, জবান দিয়া আপনি আমি দেখা যায় আমানতের আমানতের সব দিকে বরখেলাপ হয়ে যায়। অথচ উমরের জামানা, ওই যে মুলকি ইয়ামান দেশে আল্লাহর এক বান্দা যুবক, ওই যুবক বান্দা, আল্লাহর ওই বান্দা যুবক মুলকি ইয়ামান দেশ থেকে ঘোড়ায় উটের পিঠে সওয়ার হইয়া মদিনার মধ্যে যাবে, মদিনায় যাবে। বড় কষ্টের পথ, বড় কষ্টের পথ, উটের পিঠে। এখন তো প্লেনে মদিনা যায়, এখন তো গাড়িয়ে মদিনায় যায়, কত সুযোগ সুবিধা। কিন্তু না, ওই সময় এত সুযোগ সুবিধা ছিল না। উট নিয়া সেইরা বহন করতেন। ও নবীর উম্মত, ওই যুবক আল্লাহর বান্দা উট দিয়া উনি যখন সফর করতেছেন, মদিনার দিকে রওনা করেছেন। সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর চিন্তা করলে একটু বিশ্রামের প্রয়োজন, একটু আরাম করার প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন। তো উনি উটটারে একটা গাছের সাথে বেঁধে উনি একটু শুইছেন। শোয়া মাত্রই যেহেতু ক্লান্ত শরীর, সাথে সাথে একটু ঘুম এসে গেছেন। এবার ঘুম এসে যাওয়ার পর ওই দিক দিয়ে উটের রশি খুলে, উটের বাঁধন খুলে এবার উটটা গিয়া পাশে একটা খেজুরের বাগান ছিল, অর্থাৎ চারা শুধু লাগাইছে, খেজুরের চারা।
খেজুরের চারা লাগানোর পর ওই যে খেজুরের চারা একটু বড় হয়েছে আর কি, এবার উঠ গিয়া খেজুরের চারাগুলা খেয়ে ফেলতেছেন, নষ্ট করে ফেলতেছেন। ওই দিক দিয়া যুবক ঘুমায়াছেন। এবার ওই খেজুর বাগানের মালিক এসে দেখেন উট তার বাগান নষ্ট করে ফেলতেছেন, খেজুরের চারাগুলা খেয়ে ফেলতেছেন, নষ্ট হয়ে যাচ্ছে। ও নবীর উম্মতের দল, এবার দেখা যায় ওই বৃদ্ধ খেজুরের বাগানের যেই মালিক উনি দূর থেকে ঢিল ছুঁড়ে মারতেছে, বারবার ঢিল ছুঁড়ে মারতেছে বারবার উটের উপর। হঠাৎ একটা ঢিল, পাথরের ঢিল গিয়া মাথার উপরে পড়ছে, মাথার উপরে পড়ে মাথার চারা ভেঙে রক্তক্ষরণ হইতেছে। রক্তক্ষরণ হইয়া এমত অবস্থায় জাগার মধ্যে উটটা মারা গেছেন। মরে যাওয়ার পর এবার যুবকেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায়া দেখে তার উটটা মরে ওখানে পড়ে আছে। কিন্তু এখানে যে বাহন এটা দিয়া মদিনা সফর করবে, এখন কি দিয়া বার যাবে? তাকায়া দেখে বৃদ্ধ এখানে দাঁড়িয়েছে, উট মইরা পড়ে রয়েছে। এবার বলতেছেন বৃদ্ধ, চাচা আমার উটটা এখানে মরে পড়ে আছে, কে মারলো? চাচা ডাক দেয়া বলেন, আমি ঢিল ছুঁড়ে মারছি, মারা গেছে, আমার ক্ষেত নষ্ট করে ফেলতেছে। রাগান্বিত হইয়া যুবক, রাগান্বিত হইয়া এমনভাবে বৃদ্ধর শরীরে আঘাত করেছেন। বৃদ্ধকে আঘাত করার পরে বৃদ্ধ জাগার মধ্যে ইন্তেকাল করে ফেলছেন। এবার বিপদে পড়ে গেছে, বিপাকে পড়ে গেছে। হায় হায়, আমার তো ইচ্ছা ছিল না বৃদ্ধকে মারার জন্য, কিন্তু বৃদ্ধ তো মারা গেছে। বৃদ্ধ চাচা দুর্বলারি মারা গেছে। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, এবার আমরাও তো হইতাম, আমরা যদি হইতাম মার্ডার হয়ে গেছে, মরে গেছে, আপনি আমি দেশে থাকতাম না, পলাইয়া যাইতাম। আমি আপনি দেশে থাকতাম না, পলায়ন করতাম। ও নবীর উম্মত, কিন্তু না যুবক, চিন্তা করতেছেন না, এখন যদি আমি পলায়া যাই তাহলে আল্লাহর কাঠগড়ায় আমার বিচার হবে। কিন্তু না না, আমিরুল মুমিনিন ওমরের কাঠগড়ায় যদি বিচারটা হয়ে যায়, তাহলে আল্লাহর কাঠগড়ায় বিচারটা যদি আমার হালকা হয়ে যায়, এই আশা দাঁড়ায় আছে। বিকালবেলা বৃদ্ধর দুই সন্তান বাবার খবর নিতে নিতে আইসা দেখেন ওই বৃদ্ধ লোকটা বাবা মরে পড়ে আছেন, হাউমাউ করে কাঁদতেছেন। বাবার লাশ দেখে হাউমাউ করে কাঁদতেছেন। কে মারছে আমার বাবাকে? কে মারছে আমার বাবাকে? কে মারছে? এবার যুবক বলতেছেন, ভাই এমন ঘটনা, তোমার তো সাহস কম না, আমার বাবাকে মারার পর আবার এখানে দাঁড়ায় আছো, সাহস তো কম না। চলো আমিরুল মুমিনের দরবারে নিয়ে যায়, তোমার বিচার আমিরুল মুমিনের কাঠগড়ায় হবে, মদিনায় চলো। মদিনায় নিয়ে যাওয়ার পর, মদিনায় যাওয়ার পর এবার আমিরুল মুমিনিন তাকে বিচার করবে কেসাস, হত্যার বদলে হত্যা। যেহেতু বৃদ্ধ তুমি, তোমার আঘাতে মারা গেছে, তখন কেসাস তোমাকেও, তোমার কাছ থেকে কেসাস নেওয়া হবে, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন কথা হলো, মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা আছে? তোমার কোনো চাহিদা আসেনি? মৃত্যুর আগে তোমার কোনো কথা আসেনি? এবার ওই যুবক বলতেছেন, আমিরুল মুমিনিন উমরকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার এমন কোনো ইচ্ছা নাই, তবে আমার একটা জবান দিয়ে আমি ওয়াদা করে আসছিলাম, এক ইহুদি ভাইয়ের দোকান থেকে টাকা হাওলাত নিয়েছিলাম, হ্যাঁ সদাই কিনছিলাম, টাকা দেওয়ার বাকি আছেন, এখন আমি এটা দিয়ে আসতাম, আমার আর কোনো ইচ্ছা নাই। এবার উমর বলতেছেন, যুবক
যদি তুমি মদিনার বাহিরে যাও, মদিনার বাহিরে যদি তুমি যাও, ও যুবক মদিনার বাহিরে যদি যাও, তাহলে তোমার জায়গার মধ্যে একজন জিম্মাদার দিয়ে যেতে হবে। এমন একজন জিম্মাদার দিয়ে যাও যে তুমি যদি না আসো এটার তো কোনো গ্যারান্টি নাই, তুমি যদি না আসো এটার তো গ্যারান্টি নাই। অতএব তুমি চলে যদি যাও তাহলে তোমার জায়গার মধ্যে এমন একজন দিয়ে যাও, তুমি না আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ও নবীর উম্মতের দল, এবার যুবক বলতেছেন আমিরুল মুমিনিন, আমার তো এই মদিনার মধ্যে কেউ নাই, কেউ নাই। আমার তো মদিনার মধ্যে আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাবা নাই, আমার মা নাই, কেউ নাই। আমার ভাই থাকলে আমার বাইরে আমার জায়গায় জিম্মাদার বানাই যেতাম, আমার ভাই বোন থাকলে বোনের দিতাম, আমার বাবা থাকলে বাবারে জিম্মাদার বানাইতাম। ও আমিরুল মুমিনিন উমর, আমি বুঝতে পেরেছি আমার বোধহয় ওই ইহুদি ভাইয়ের দোকানের টাকা দেওয়া হবে না, আমি বোধহয় দিতে পারবো না। এবার এই কথা বলার পর জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গফারি ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আমি ওই যুবকের জায়গায় জিম্মাদার হয়ে গেলাম, যুবককে যাইতে দাও, যাইতে দাও। যুবক যদি না আসে তার বদলতে আমাকে মৃত্যুদণ্ড দিবা, আমার কাছ থেকে কিসাস নিয়ে নিবা। কারণ যে যুবক বৃদ্ধ ইন্তেকাল মারার পরে ইচ্ছাকৃত মারে নাই, আমার বিশ্বাস হয়ে গেছি। আর না হয় যুবক ওই সময় পলায়ন করত। অতএব আমি বুঝতে পেরেছি এই যুবক হলো সত্যবাদী। ও উমর যেতে দাও, আমি তার জায়গার মধ্যে জিম্মাদার হইলাম। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম যখন যুবক চলে গেছেন হযরত আবু যর গফারি, উনি দাঁড়ায় আছেন, ওনার জিম্মাদার বানাইছেন। এখন বলা হইল যে আরবি মাসের প্রথম শুক্রবার জুমার আগে তোমার কাছ থেকে কিসাস না হবে, এর আগে আইসা পড়ার জন্য। ভাইরা আমার, এবার যখন সময় আসলো, অপেক্ষায় সকলে তাকায় আছেন, যুবকের অপেক্ষায় আছেন যে কোন সময় যুবক আসবে আর আবু যর গফারিকে জিম্মাদারির থেকে খালাস দেওয়া হবে। কারণ আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি, উনি তো একজন সাহাবী, সবাই আতঙ্কে আছে, ভয়ে আছে, যদি না আসে আবার আল্লাহর নবীর সাহাবীর তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। এবার তো দেখা যায় না, যুবকের কোনো খবর নাই। এবার সকলে কাঁদতেছেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই মদিনার বাউন্ডারির ভিতরে দুলাবালি উড়াইয়া ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে কে যেন আসতেছে। এবার ওমরকে বলতেছে, ওমর দেখো না তাকাইয়া, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে কে যেন দুলাবালি ছিটাইয়া আসতেছেন। কাছে এসে দেখে যুবক। এবার যুবক এসে বলতেছে, না আমিরুল মুমিনিন উমর, এখন আপনি এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর একজন সাহাবী, তাকে আমার জায়গায় আমাকে কিসাস না হবে, আমার উপর মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে আমি নবীর সাহাবীকে আমি জিম্মাদার বানায় গেছি। ও আমিরুল মুমিনিন উমর, তাড়াতাড়ি নবীর সাহাবীকে জিম্মাদারি থেকে খালাস করে দিয়া আমার কাছ থেকে কিসাস নিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন উমর তার বর্ণনা শুনে, কথা শুনে বলতেছেন, যুবক তোমার কাছ থেকে কিসাস নিতে মনে চায় না। ও যুবক, তোমার কাছ থেকে কিসাস নিতে মনে চায় না রে যুবক। যেই যুবক নাকি এত দূর পর্যন্ত দৌড়ে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে নিজের গলার মধ্যে ফাঁসি দড়ি নেওয়ার জন্য
আজ লওয়ার জন্য এত দূর চলে আসছে। যুবকরা মনে চাই না তোর কাছ থেকে কাসাস নেব, মৃত্যুদণ্ড দেব, তবে কোরআনের আইন দিতে হবে। যখন নাকি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কার্যক্রম করা হবে, বাচ্চাম শুরু হয়ে যাবে, এমন সময় বৃদ্ধর দুই যুবক ছেলে আয়েশা বলেন, ইয়া আমিরুল মুমিনিন উমর, সাবধান থামেন, ওই যুবককে এই মুহূর্তে খালাস করে দেন, আমরা আমার বাবার পক্ষ থেকে তাকে মাফ করে দিলাম, আমাদের বাবার পক্ষ থেকে আমরা মাফ করে দিয়েছি। যেই যুবক নাকি এত দূর থেকে দৌড়ায়া নিজের গলার মধ্যে ফাঁসি নেওয়ার জন্য আসছে, আমরা বুঝতে পেরেছি সাধারণ কোনো যুবক নয়। অতএব এই যুবককে মৃত্যু দেওয়ার দরকার নাই, আমাদের সাথে দিয়ে দেন। আর এখন এই যুবককে আমরা আমাদের ভাই হিসাবে গ্রহণ করলাম। ও নবীর উম্মতের দল, আমি যেই কথাটা বলতেছিলাম, দেখেন জবানের কত দাম, জবানের কত দাম। একজন ইহুদি বিধর্মী টাকা পাবে, সেই টাকা দেওয়ার জন্য এত দূর আবার চলে গেছেন। তাহলে আগের মানুষ জবানের খুব দাম আছিল। আগের মানুষ জবানটাকে অনেক কিছু মনে করত। একজনের কাছ থেকে ওয়াদা দিলে ওয়াদা মতো টাইম মতো গিয়ে আর জিনিসটা দিয়ে আসতো, টাকা দিয়ে আসতো, দেখা করত। আর আমাদের সমাজ হয়েছে কি, এখন যদি কেউ টাকা পায়, জবান দিছে, জবান দিয়া নেয় যে অত তারিখে টাকা দিলাম, তারিখ যখন গণায় এই রুডই আর যায় না। পাওনাদার যখন দেখে চট কইরা ফলায় যায়। এই হলো অবস্থা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার জবানকে হেফাজত করে, আমরা যেন জবানকে হেফাজত করতে পারি, আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করে, আমরা যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাছ থেকে আমরা হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।